আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে চলন বিল। তো সেখানে সরিষার ক্ষেত আছে, সরিষার ক্ষেত দেখার জন্য। বর্তমানে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে প্রচুর সরিষার ক্ষেত দেখা যায়। এরপরে আমরা তার থেকে সলপের ঘোল খেতে যাব। তো যাই হোক, আমার সাথেই থাকুন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াইলে দাঁড়াবো। আসসালামু আলাইকুম, ইউটিউবে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি। নতুন না ঠিক, এটা আমরা এর আগেও গেছিলাম। সেটা হচ্ছে চলন বিল, পাবনার চলন বিল। তো সেই জায়গায় আজকে আমরা যাচ্ছি। সেখানে সরিষার ক্ষেত আছে, সরিষার ক্ষেত দেখার জন্য। বর্তমানে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে প্রচুর সরিষার ক্ষেত দেখা যায়। সরিষার ক্ষেতের এক ভিউ নেওয়ার জন্যে আমরা আসলে যাচ্ছি। তো যাই হোক, আমার সাথেই থাকুন। আজকে আমরা যাচ্ছি বগুড়া নাটোর মহাসড়ক ধরে। তো এখান থেকে আমরা রনবাঘা অথবা সিংড়া দিয়ে আমরা চলন বিলে যাব। মূলত ওই অঞ্চলটাতেই বেশি পরিমাণে সরিষা উৎপাদিত হয়। সরিষার ক্ষেতে এর আগেও আমি গত শীতেও আমি একবার গিয়েছিলাম। তো এবারও যাচ্ছি মোটর সাইকেল নিয়ে। প্রায় অনেক দিন ধরেই আমার কোথাও ঘোরা হচ্ছে না। অনেক দিন পরই আসলে আমি একটা লং ট্যুরে যাচ্ছি। লং ট্যুর বলতে বগুড়ার আসলে আশেপাশে। এখান থেকে প্রায় আমরা 110 কিলোমিটার রান করব যাওয়ার সময়, এবং আসার সময় ওই 110 কিলোমিটারের মতোই রান হবে আমাদের। আমরা শহীদ জিয়া মেডিকেল পার হচ্ছি। বগুড়ার প্রথম বাইপাস, 6 লেনের বাইপাস। এটা নতুন রাস্তা হচ্ছে। তো এই রাস্তা মোটামুটি 2 সাইডে ক্লিয়ার হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে মাঝখান দিয়ে এই রাস্তাটা হয়ে গেলেই এই বাইপাসে এখন যে জ্যামটা লেগে থাকে, সেই জ্যাম আর থাকবে না। বগুড়ার 4 স্টার হোটেল নাচ গার্ডেন। বগুড়া এই নাচ গার্ডেন বাদে আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে মমইন হোটেল। একসময় এই নাচ গার্ডেন হোটেলটা অনেক ব্যবসা করেছে, চলছে। মমইন হওয়ার পর থেকে নাচ গার্ডেনের আসলে ব্যবসাটা অনেক নিচে নেমে গেছে। তো এর আগে অনেক ভালো ব্যবসা করত। এখন আমরা বগুড়া নাটোর রোডে উঠব। বগুড়া নাটোর রোডও একসময় খুব চিকন এবং খারাপ রাস্তা ছিল, ভাঙাচোরা। এখন অনেক বড় রাস্তা হয়েছে। এখন যাতায়াতের সময় অনেক কমে গেছে এই রাস্তা দিয়ে। বগুড়া নাটোর রোড এখন অনেক সুন্দর হয়েছে। তবে আমাদের বগুড়া এবং নাটোর সাইড দুইটা একসঙ্গে কাজ শুরু হয়েছিল, কিন্তু বগুড়া সাইডটা অনেক আগেই শেষ হয়ে গেছে। নাটোর সাইডটা এখনো শেষ হয়নি। সিংড়া থেকে নাটোর পর্যন্ত রাস্তা এখনো ঠিক হয়নি, এখনো ভাঙাচোরায় আছে। তবে যেহেতু ওইখানে আমাদের আইসিটি মন্ত্রী সাহেব আছে, কিন্তু তারপরেও কেন জানি ওই অঞ্চলের রাস্তাটার কাজটা এখনো শেষ হয়নি।
আমরা এখানে একটা ড্রোন শট নিলাম। আমরা নন্দীগ্রাম উপজেলার মধ্যে প্রবেশ করেছি। তো এখান থেকে নাটোরের দূরত্ব খুব একটা বেশি না, সামনে সিংড়া উপজেলার সীমানা। বগুড়া থেকে নাটোর প্রায় 65 কিলোমিটার, আর সিংড়া হচ্ছে সম্ভবত 37 কিলোমিটার। নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাট একটা বিখ্যাত হাট। এটা গরুর জন্য বিখ্যাত। এই হাটে প্রচুর গরু আমদানি হয়। এখানে মোটামুটি আমার জানা মতে বগুড়ার প্রায় অনেক বড় একটা হাট। তো আমরা কুরবানির গরু এই হাট থেকে কিনে নিয়ে যাই। কিনার একটাই কারণ যে এই জায়গাটা আসলে অনেক বড় হাট, তো আর ফাঁকা জায়গা। এই হাটটায় স্বাচ্ছন্দ্যে ভিতরে ঢোকা যায় এবং অনেক গরু আমদানি হয় এই হাটে। আমরা দুটো মোটরসাইকেলে মোট 4 জন যাচ্ছি। এর আগেও এদের সঙ্গে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। আজকে আমরা যাচ্ছি সেই চলন বিলে। এই শীতের সময় চলন বিলে হাজার হাজার একর জমিতে সরিষার চাষ করা হয়, আর এই সরিষা যখন একযোগে ফোটে তখন এই চলন বিলের চেহারাই আসলে অন্যরকম হয়ে যায়। আপনারা যদি আসতে চান তাহলে সিরাজগঞ্জে তারাস উপজেলায় যে চলন বিল, তারাস বা উল্লাপাড়া এদিকে আসবেন। এদিকে মাঠকে মাঠ সরিষার ক্ষেত দেখতে পারবেন। আমরা রনবাঘা স্ট্যান্ডে চা খাওয়ার জন্য বিরতি দিয়েছিলাম, তো এখন আবার আমরা রওনা দিলাম। তো এই রনবাঘা স্ট্যান্ডও ধানের জন্য বিখ্যাত। এখান থেকেই ধান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। দেখেন এখানে সব ট্রাককে ট্রাক শুধু ভ্যানে ধান লোড করার জন্য বসে আছে। দেখেন শুধু ধান আর ধান। এখান থেকেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এই ধান চলে যায়। আমরা বগুড়ার সীমানা ছেড়ে নাটোরের সীমানায় চলে আসলাম। এখন নাটোরের রোডটা দেখেন বগুড়া থেকে কত ন্যারো। এই রোডের কাজ অথচ একসঙ্গেই শুরু হয়েছিল বগুড়া নাটোরে, অথচ নাটোরে এখনো শেষ করতে পারেনি। আসলে কি কারণ সেটা রোড সংশ্লিষ্ট লোকেরাই ভালো বলতে পারবে। এই রাস্তাটার এখনো তেমন উন্নতি হয়নি, আর আগে যেরকম ছিল সেই রকমই আছে, ভাঙাচোরা। সিংড়া পৌরসভার মধ্যে আমরা চলে এসেছি। সিংড়া ঠিক বন্দরের আগেই একটা বাদিক দিয়ে রাস্তা গেছে, সেটা হচ্ছে আসলে চলন বিল গেট নামে পরিচিত। সে জায়গায় যাব। নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার দিয়ে ছেয়ে গেছে। এখানে আমাদের আইসিটি মন্ত্রী আসন। তো যাই হোক, আমরা সিংড়া গেটে চলে আসছি। এখন আমরা
বাঁ দিক দিয়ে, সরি এটা হচ্ছে চলনবিল গেট, এদিক দিয়ে আমরা তারাস চলে যাব। এটাই সেই চলনবিল গেট। এখান থেকে চলনবিলে মানুষ ঘুরতে আসে। এখন তো যেহেতু শুষ্ক মৌসুম, এখন চলনবিলের কোনো পানি নেই। এর আগে আমরা প্রায় 4 বছর আগে এখানে এসেছিলাম। সেই 4 বছর আগেকার, তখন অবশ্য আমরা বর্ষা মৌসুমে এসেছিলাম, এখানে পানি ছিল। আর এখন পানি নেই, এখন যেহেতু শীত মৌসুম, এখন পানি শুকিয়ে গেছে চলনবিলে। এখানে কিছু দূর পর পর যে ছাতা সহ বসার জায়গা দেখা যায়, এটা চলনবিলের আসা বিভিন্ন মানুষের বিনোদনের জন্য। এখানে অনেকে এসে টাইম পাস করে, কিন্তু আসলে শীতের সময় লোকজন কম আসে চলনবিলে। যখন পানি থাকে তখন এই রাস্তাটা অত্যন্ত জ্যাম থাকে, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান এগুলি দিয়ে। এটা সিংড়া, বারুহাঁস, তারাস রোড। তো এই জায়গা থেকে আমরা নৌকায় উঠেছিলাম। এই ডান সাইডে অনেক নৌকা বাঁধা থাকতো। এখান থেকে আমরা নৌকায় করে চলে গিয়েছিলাম হচ্ছে তিসিখালী মাজার। এখান থেকেই পানিতে ডুবেছিল এই জায়গাটা। এখানে এই রাস্তাটা হচ্ছে ডুবো রাস্তা। এখন তো আসলে পানি নাই। যখন পানি থাকে তখন এই রাস্তাটা, এই যে এই ডান সাইডে যা মাঠটা দেখা যায়, এটা পুরা পানি দিয়ে ভরা। বর্ষার মৌসুমে কিরকম পানি থাকে তা আমার আরেকটা ভিডিওতে আছে, আমি আপনাদের দেখাবো। তার বাঁ সাইড দিয়ে গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর একটা ভিউ এইখানে। এই যে নৌকাগুলো দেখা যায়, এগুলি বর্ষাতে আসলে লোকজনকে নিয়ে যাতায়াত করে। আজকে শুক্রবার, সেই মিছিলের জন্য সব দলে দলে রিক্সায়, ভ্যানে চড়ে মিছিল করতে যাবে সম্ভবত। আপনারা যেটা দেখছেন, এই যে রাস্তাটা, এটা আসলে মূল চলনবিলের বুক চিরে রাস্তা। এই অঞ্চলে অবশ্য সরিষার ক্ষেত আমাদের চোখে পড়েনি, কিন্তু তারাস অঞ্চলে অনেক সরিষার ক্ষেত রয়েছে। ইনারা যাচ্ছে মাজারে সম্ভবত, এই যে লোকজন দেখা যায় এই মাজারে যাচ্ছে। পানি শুকায় গেছে, মাছের আশায় সব বকদের দেখা যায়। এটা হচ্ছে সিংড়ার চলনবিল। এই জায়গায় বর্ষাকালে প্রচুর পানি জমে। তো এখন চলনবিলের কি অবস্থা, এখানে ধুধু। ওয়াজ মাহফিলের মেলা, সেই জায়গায় বিভিন্ন দোকানপাট বসেছে মেলার জন্য। তো দেখবেন যে এই গ্রামের জামাই রয়েছে, তাদেরকে আজকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবে শ্বশুরেরা। এবং জামাই এই ওয়াজ উপলক্ষে, এখানে মেলা এবং ওয়াজ দুটাতে একই আনন্দ হয়। এদিকে শ্বশুরেরা জামাইদেরকে দাওয়াত করে নিয়ে আসে। আর এখানে যেহেতু চলনবিলে ধানের যে খ্যার, এটা অনেক জায়গায় খড় বলে, সেটা দেখেন রাস্তার পাশ দিয়ে স্তূপ করে রাখা। দুই সাইডে ঘরের স্তূপ করে রাখা। তো এখনো আমরা তো সরিষার দেখা পাইনি। এই অঞ্চলে সরিষার নাকি লাগায় না, এটা হচ্ছে তারাসে লাগায়, যেহেতু তারাস সামনে। মাঠকে মাঠ হচ্ছে ক্ষীরার জমি, এখানে ক্ষীরা চাষ করা হচ্ছে। তো এখন যেহেতু লাগাচ্ছে, এই জন্যে সম্ভবত কুয়াশা বা বেশি তাপমাত্রার জন্য ক্ষীরা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে।
এই চলন বিল অঞ্চলে প্রচুর ক্ষীরা হয়, এখন সম্ভবত ক্ষীরার সিজন। ডান দিক দিয়ে এখন আমাদের মাটির রাস্তায় যেতে হবে। আমরা যাব হচ্ছে কুন্দইল এখান থেকে। হ্যাঁ, এখানে অসময়ে কাশফুল দেখা যায়। এই সময় আসলে কাশফুল হয় না, কাশফুলের সময় আরো আগে চলে গেছে, পার হয়ে গেছে। তো এই যে কাশফুল দেখা যাচ্ছে এখানে, কাশফুল হচ্ছে শরতে, কিন্তু এখন শীতে কাশফুল। চলন বিলের অঞ্চলের অবস্থা এখানে আসলে বর্ষার মধ্যে আসা যাবে কিনা আপনারাই ভালো বলতে পারবেন। বর্ষাকালে এই অঞ্চলের লোকজনের একমাত্র বাহন হচ্ছে নৌকা। নৌকা ছাড়া এখানে চলাচল করা যায় না। এই অঞ্চলের সরিষার ক্ষেত শুরু। এটা সম্ভবত কুন্দইল, এর আগে আমরা এসেছিলাম। এখানকার রাস্তাগুলো অনেক নিচে, কিন্তু ব্রিজগুলো আসলে অনেক উঁচুতে, অথচ রাস্তা দেখে পাহাড়ের মতো নিচে মনে হয় পাহাড় থেকে নামতেছি আমরা।
আমরা আবার এখন তারাশের দিকে যাচ্ছি। তারাশ থেকে আমরা সলপের ঘোল খেতে যাব। এই জায়গায় সরিষা ক্ষেত দিয়ে ভরা। এই অঞ্চলে আসলে মাঠকে মাঠ আপনি সরিষার বাগান দেখতে পাবেন। এই জায়গায় মৌ চাষ হচ্ছে। এখানে মধু পাওয়া যায় মনে হয়। আমরা এখান থেকে যাব হচ্ছে খালকুলা বাজার। খালকুলা বাজার হচ্ছে বনপাড়া হাটিকুমরুল যে রোডটা, সেই রোডের মাথায় উঠব না। তো সম্ভবত ডান দিকে, আমি একটু তাও শুনে নিব যে কোন দিকে। খালকুলা বাজার কোন দিকে? বাজার দিয়ে না, মেইন রোডে উঠে যাব। আমরা রোডের একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আবার রওনা দিচ্ছি। এখন যাব আমরা হাটিকুমরুল মোড়। তারাশের থেকে আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে বনপাড়া হাটিকুমরুল রাস্তা। এদিক দিয়ে আমরা বনপাড়ার রাস্তায় উঠে গেছি। বনপাড়া থেকে আমরা যাব এবার উল্লাপাড়ার দিকে। আমরা হাটিকুমরুল মোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনে দেখা যায় সে মোড়টা। আমরা ডান দিকে উল্লাপাড়ার দিকে যাব। এই ইন্টারচেঞ্জ যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে কোনো গাড়ির সঙ্গে কোনো গাড়ির আর সামনাসামনি দেখা হবে না। এক একজনের রাস্তায় এক একজন চলে যাবে। রাজশাহীর গাড়ি, বগুড়ার গাড়ি, পাবনার গাড়ি তার নিজস্ব লেন ধরে চলে যাবে। এখন যেরকম একটা মোড় ঘুরে যাওয়া লাগতেছে, তখন আর এরকম প্রয়োজন হবে না। এটাও ভাঙার কাজ প্রায় শেষের দিকে। এই ব্রিজটার কাজ অনেক দিন ধরেই দেখতেছি, কিন্তু এখনও শেষ হয়নি। তাহলে একটা ব্রিজ করতে কত সময় লাগে আমাদের দেশে? এটা অনেক দিন ধরে এই ব্রিজের আসলে কাজ হচ্ছে, অথচ অন্যান্য সব কিছুর কাজ শেষ, এই ব্রিজের এখনও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার কোম্পানি।
এই সেই ঘাটিনা ব্রিজ। আমরা ঘাটিনা ব্রিজ পার হয়ে যাচ্ছি। এখন আমরা ঘোল খেতে যাব। এখান থেকে সলপের ঘোল সামনেই। ফুটবল খেলা হচ্ছে, সম্ভবত কোনো ম্যাচ হচ্ছে, দুইটা টিমের খেলা। এদিককার আঞ্চলিক খেলা সেই আমরা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে 2022 সালের 18 ডিসেম্বর বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাই। সেইখানে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা কিন্তু টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে জয়লাভ করে, সেটি আপনাদেরকে মনে করে দিয়ে যায়। রেল লাইনের ওপারে অরিজিনালটা। আমাদের ঘোল খাওয়া শেষ, আমরা বগুড়া এবার ফেরত যাচ্ছি। এখন বাজে প্রায় 4:45। তো যাই হোক, আজকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 8:30টার দিকে। বগুড়া থেকে একটা শর্ট ট্যুর দিয়েছিলাম। তো আজকে আমাদের মোটামুটি 180 কিলোমিটার থেকে 200 কিলোমিটারের মতো জার্নি হয়েছে। নাস্তা খেয়ে আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে, আর আমরা আজকে অনেক ঘুরেছি, অনেক দূর। আমরা বগুড়া নাটোর রোড দিয়ে সিংড়া এসেছি। সিংড়া থেকে আমরা চলে গেছি তারাশে। তারাশ থেকে আবার চলে আসছি হচ্ছে হাটিকুমরুল। হাটিকুমরুল থেকে এই সলপের ঘোল ঘরে। তো যার কারণে আমাদের অনেক সময় লেগে গেছে। আমরা ড্রোন ফুটেজ দিছি, নিতেও আমাদের অনেক সময় লাগছে। আমরা খাওয়া দাওয়া করছি সিরাজগঞ্জে এসে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে বন্ধুরা আপনারা আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, এটা একটা অভাবনীয় দৃশ্য। এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে।
নিচ দেখতে পাটের উপর দিয়ে